আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে যে মাসালাটি নিয়ে আলোচনা করব সেটা হলো মৃত ব্যক্তির দাফনের পর যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করা হয় কবরের মধ্যে, তো কবরের মধ্যে দাফন করার পর তার জন্য হাত উঠিয়ে সম্মিলিতভাবে দোয়া করা যায় আছে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, কোনো ব্যক্তিকে দাফন করার পরে তার জন্য দোয়া করা এটা হলো মুস্তাহাব। তবে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত জিনিসগুলো দেখা যায় যে আমরা দোয়া করে থাকি যে সকলে একসাথে সম্মিলিতভাবে হাত উঠিয়ে সবাই জোরে জোরে অথবা একসাথে সম্মিলিতভাবে আমরা দোয়া করে থাকি। তো এই যে সম্মিলিতভাবে দোয়া করে থাকি, সম্মিলিতভাবে দোয়া করা এটা জায়েজ আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি এরকম মনে করে যে সবাই একসাথে মিলেই দোয়া করতে হবে, সম্মিলিতভাবে দোয়া করতে হবে, তাহলে কিন্তু এটা মাকরুহে পরিণত হবে। তো সেজন্য আমরা মৃত ব্যক্তিকে দাফনের পরে দোয়া করব, কিন্তু সবাই একসাথে মিলে দোয়া করতে হবে বা একসাথে মিলেই করতে হবে, এই জিনিসটাকে ধার্য করা বা নির্ধারণ করা এটা মাকরুহ হবে। তো সেই জন্য আমরা মৃত ব্যক্তিকে দাফন করার পরে সম্মিলিতভাবে দোয়া করতে পারি, কিন্তু এটাকে আবশ্যক মনে করব না। বা প্রত্যেকে নিজে নিজেভাবে হাত উঠিয়েও দোয়া করতে পারি, আবার হাত ওঠানো ছাড়াও দোয়া করতে পারি, বা একা একা দোয়া করতে পারি, সম্মিলিতভাবে দোয়া করতে পারি। কিন্তু সম্মিলিতভাবে দোয়া করতেই হবে এটা কিন্তু জরুরি মনে করা যাবে না, তাহলে কিন্তু মাকরুহ হবে। কেননা দোয়া করাটা হলো মুস্তাহাব, আর কোনো মুস্তাহাব কাজকে যখন আপনি জরুরি মনে করেন অর্থাৎ এটা করতেই হবে, তখন এই জিনিসটি মাকরুহ হয়ে যায়। তো সেজন্য আমরা দোয়া করব, কিন্তু এটাকে করতেই হবে বা সম্মিলিতভাবেই করতে হবে এরকম কোনো জিনিস আমরা বাধ্যবাধকতা করব না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই মাসালাটি যে সমস্ত কিতাবের মধ্যে রয়েছে, সুনানে আবু দাউদ 2 নম্বর খণ্ড 459 নম্বর পৃষ্ঠা, ফাতহুল বারি 12 নম্বর খণ্ড 431 নম্বর পৃষ্ঠা, আদ-দুররুল মুখতার 2 নম্বর খণ্ড 237 নম্বর পৃষ্ঠা।